সাহসে? দিন, থানায় খবর দিন, আমি অশ্লীলতাহানির অভিযোগ আনবো। মলেস্টেশন চার্জ, বোঝেন? উঠুন, উঠুন আপনি। আস্তে আস্তে উঠুন, দেখি। হ্যাঁ, ধরুন না প্লিজ। সরে যান, একটু সরে যান। দেখি সরুন সরুন সরুন, দেখি সরুন। চলুন চলুন। ম্যাডাম, ইস, আপনার জিনিসটা। হ্যাঁ, থ্যাংক ইউ। এই ফাইল নিয়ে কি হবে? ফাইল নিয়ে কি হবে? আগে থেকে সব লোক পিছনে হবে। আগে থেকে সব লোক পিছনে। কি পাগলামি করছেন? এখানে মারামারি করে কিছু পাওয়া যাবে? চাকরি তো আমাদের কারোরই হবে না, এখানে ঝামেলা করে লাভ কি? চলুন চলুন, আমার সাথে চলুন। আগে থেকে ওরা লোক ঠিক করে রাখে, জানেন? খালি থেকে সময় নষ্ট করবার জন্য। কি করবেন বলুন? ছাড়ুন, কাম ডাউন, কাম ডাউন। চলুন। কাম ডাউন। মাথা ঠান্ডা হয়েছে এবার, নাকি আইসক্রিম খাবেন? যাক, হাসতে পারেন দেখে আশ্বস্ত হলাম। এবার নামটা জানতে পারি কি? মানুষ জীবন মুখোপাধ্যায়। আপনার? নিহারিকা গাঙ্গুলি। এতক্ষণ আমরা কম্পিটিটর ছিলাম, এখন অ্যাটলিস্ট আপনি প্রমাণ করেছেন আপনি বন্ধু হতে পারেন। যাক, চাকরিটা না পেলেও একজন বন্ধু তো পেলাম। এবার আইসক্রিম খাবেন? না, আপনাকে আইসক্রিম খাওয়াতে গেলে যে টাকাটার প্রয়োজন সেই টাকাটা আমার পকেটে নেই। ও, অমনি এত লেগে গেল তো? কেন আমি খাওয়াতে পারি না আপনাকে? আপনি মাইন্ড করবেন নাকি আমি মেয়ে বলে আপত্তি? আপনি মেয়ে বলে আপত্তি নয়, তবে আমি বেকার বলে তো বটেই। তাছাড়া এর আগে কোনো মেয়ে আমাকে আইসক্রিম খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়নি। আমার বাবা, আইসক্রিম খাওয়ানোর জন্য আমার আমন্ত্রণ জানাতে হয় না? আমি গ্রামের ছেলে, আমন্ত্রণ ছাড়া কিছু খাওয়ার কথা ভাবতেই পারি না। যাকে বাদ দিন, খেতে হবে না। তবে একটা কথা আপনাকে বলতে পারি, চাকরিটা আপনার যতটা দরকার আমারও ততটাই দরকার। চাকরির কথা যখন বললেনই তখন সাহস করে একটা কথা বলি। চিনি না জানি না, আপনার কথা শুনতে যাব কেন? আশ্চর্য, অচেনা অজানা একজনকে আপনি বাঁচালেন অথচ তার কথা শুনতে আপনার আপত্তি, স্পেশালি সে কথায় যদি দুজনে চাকরি হতে পারে। বললেন যে বেকার, এদিকে পকেটে দুটো চাকরি নিয়ে ঘুরছেন। আশ্চর্য না? বেকার লোক অথচ পকেটে দুটো চাকরি, আর মাইনেও না খারাপ না। আপনার 9, আমার 7, 1000। কি চাকরি বলুন তো? ওই নাসাতে ওরা অ্যাস্ট্রোনট নিচ্ছে, তার জন্য। স্কুল মাস্টারই, একটি গ্রামের স্কুলে। ওরা বিবাহিত গ্র্যাজুয়েট ছাড়া নেবে না। বিবাহ, চাকরি, এক ঢিলে দুই পাখি, তাও আবার বেশি টাকার লোভ দেখিয়ে। আর বেশি টাকা ওরা আপনাকে দিচ্ছে তার কারণ গ্রামের স্কুলে মহিলা শিক্ষক পাওয়া মুশকিল। আর বিবাহ? ওটা অভিনয়। আমি আপনি স্বামী স্ত্রী। হোয়াট দ্য হেল? নকল স্বামী স্ত্রী রে বাবা। খুব বিপজ্জনক। যদি আসল স্বামীর অধিকার চেয়ে বসে? যে কোনো গ্যারান্টি চান দিতে পারি, কিন্তু ব্যাপারটা তো দাঁড়িয়ে থাকছে মিথ্যের ওপর। সত্যি বলে যখন চাকরি পাওয়া যাচ্ছে না তখন একাত্র মিথ্যে বলতে দোষ কি? না, মিথ্যে একটু অর্থ হয় না, পাপ বেশি কম হয় না। আমি খ্রিস্টান, আমাদের পাপ বোধটা খুব জোরদার। বুঝলাম। তার মানে আপনি রাজি নন। তাহলে আমায় বাঁচালেন কেন? না দুটো ডান্নাকে মারা যেতাম। মারা যাওয়ার আগে কিছু খেতে তো পেতাম, এবার তো নাকে মারা যাবো। পশ্চিমবঙ্গে অনাহারের মৃত্যু হয় না, তাই অকারণ বাড়াবাড়ি করবেন না। কোনো চান্স নেই? চাকরিটা হবে না? না। দাঁড়ান, তাহলে আইসক্রিমটাই খাওয়ান। চলুন চলুন। বাবা, আপনি তাহলে রাজি হলে? কি করবো বলুন, আমি তো আর আপনার মতন জেদি নই। পারেন বটে। প্রথমত ঠান্ডা জলে ভিজাইয়া রাখিবে, তারপর পাতলা করে সাবান মাখিবে, তারপর রোদ্দুরে ফেলিয়া রাখিবে, সাবান শুকায় গেলে তুলিয়া আনিবে, তারপর কোচায় নিয়ে পাটে আচড়াইবে, পাট না থাকিলে একখানা পিড়ি পেতে নেবে। চপলা কি সুন্দর বলছে কবিতা। শালা হারামজাদা, নাচছ? তোমার মতন উকিলের জন্য আমার স্কুলের এই হাল। তুমি আমার স্কুলটা বরবাদ করবে? তোমার সব খবর আমি জানি। খবর? বদল সরকারের স্কুলের মেয়েরা বাংলা লিখছে, ইংরেজি পড়ছে, ধারাপাত ধরেছে, আর আমার মেয়ে বউ কাপড় কাচা শেখাচ্ছে। কেন হোম সায়েন্স? হোম সায়েন্স পড়াচ্ছ? আবার লেগে গেল। কোথায় মানময় গার্লস স্কুলের জন্য গ্র্যাজুয়েট মাস্টার কোথায়?
কলকাতায় রাস্তায় হাজার হাজার গ্র্যাজুয়েট ঘুরে বেড়াচ্ছে কর্তা, তাদের 95 বেকার, না খেতে পেয়ে মরছে, মেল ফিমেল দুটোই। কিন্তু তারা তো একে অপরকে বিয়ে করে বসে নেই কর্তা। তাহলে তুমি শালা আমার স্কুলের জন্য এবার বিবাহিত মাস্টারি অর্ডার দিলে কেন? চপলের কথা ভেবে না, মানে বউবিহীন মাস্টার যদি গার্লস স্কুলে পড়ায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, পড়াশোনা শিখে উঠবে কর্তা। ঠিক উল্টো, যুবক মাস্টার থাকলে কচি কচি মেয়েরা এবারে মুড়ি খেয়ে পড়তে আসবে। কিন্তু সমাজ তো একেবারে ভুগে চলে যাবে কর্তা। যাক ভুগে যাক। আপনি চপলার মতন ফুলের ন্যায় মেয়েদের ইয়ে করতে চান কর্তা? চপলাকে নিয়ে তোমারও তো ভাবার কোনো দরকার নেই। চপলার আশেপাশে কোনো ছোকরাকে দেখলে জুতিয়ে খাল খিচে দেবো। খুব ব্যথা। তোমার আবার লাগলো নাকি ব্যথা? না না, এখনো লাগেনি। এবার লাগবে। খটমল সিং। ও কেন? হুজুর দাঁড়াও, জুতা তৈরি রাখো। শোনা জি, কাল সূর্যাস্তের মধ্যে যদি জোড়া গ্रेजुएट मास्टर नहीं उपस्थित होगा तो राजेन उकील और कपाल में 25 घात जूतार बाली मिलेगा। अरे वकील बाबू के लायक तो जूता है नहीं, सब तो ऐसा ही है, सब फट गया साहब। तो सदर जाके नतून जूता खरीद के लाओ। ठीक है साहब। जोड़ा ग्रेजुएट मास्टर ना पाएगा ना तो जोड़ा जूतोर बारी मिलेगा। हरामजादा। अजीब बात, दुख की बात है वकील बाबू। खूब खराब। आपके लायक जूता भी नहीं है, बोलिए। আরে তোমার বাবাকে তো এতগুলো টাকা আমি এমনি এমনি ধার দিইনি, আমি দিয়েছিলাম তোমার জন্য, ফর ইউ ডার্লিং। টাকা ফেরত দেওয়ার সাথে যে বিয়ের কোনো শর্ত আছে তা তো বাবা কখনোই বলেননি। তাছাড়া আমি জানতাম বাবা সুস্থ হয়ে গেলে নিজেই টাকাটা ফেরত দেবেন। ফার্স্টলি উনি সুস্থ হননি, দ্বিতীয়ত উনি হাসপাতাল থেকে ফেরারই কোনো চান্স পাননি, সোজা ওপরে চলে গেলেন কেয়ার অফ জিসাস ক্রাইস্ট, আমেন। তৃতীয়ত তুমি কাগজে সই করেছিলে যে টাকাটা ফেরত দেবে, অস্বীকার করতে পারো? সেই কাগজটা তো আমি পড়েও দেখিনি। কোন জাজ তো সে কথা মানবে না, পরিষ্কার ডকুমেন্ট আছে, পালাবার কোনো পথ নেই। তুমি বা আমাকে ঠেলে দিচ্ছ কেন? আই লাভ ইউ। কি ম্যাডাম, এ মায়া, এসব কি হচ্ছে? এটা কে? তুমি চেনো একে? হ্যাঁ চিনি তো, খুব ভালো করে, আমার কলেজের বন্ধু। এই পাড়ায় কিন্তু ওর বেশ নাম ডাক আছে। এই সত্যি? হ্যাঁ, আমার কিন্তু খুব নাম ডাক। আপনি কিন্তু কোনো অন্যায় করবেন না স্যার। আপনি একজন জেন্টলম্যান হয়ে একজন মহিলার গায়ে হাত দেবেন না স্যার, এরকম অমানবিক কাজ আপনি করবেন না। শাট আপ। আমার টাকার লেনদেন, তারপর তুমি এসছো বলতো টাকা পয়সার ব্যাপার আমাকে বললে ওইসব সমাধান আমি করে দেবো। সরি। হে ম্যান, তার মধ্যে তোমাকে না করাতে হবে না। যা গন্ধ ছাড়ছেন না, এমনিতেই নাক গলে যাবে। এই স্যার, এরকম অশালীন ব্যবহার আপনি করবেন না। জানি জানি। ছি! আর তুমিও মনে রেখো, তুমি আমার গেট আউট। নাকে হ্যাঁ করাতে আমি জানি ডার্লিং। আরে স্যার, এক্সকিউজ মি, ছাড়ুন। হ্যাঁ, এই, আমি কাকে ধরবো কাকে ছাড়বো তুই বলা কে? আরে স্যার, আপনি তো হেভি অন্যায় করতে পারেন। অন্যায়? হ্যাঁ, আর যে লোকটা 50,000 টাকা নিয়ে শখে গিয়ে ডুগডুগি বেড়াচ্ছে সে খুব ন্যায় করেছে না? অন্যায়। আপনি মুখ সামনে কথা বলুন। সামলাবো তো, প্রথমে মুখ সামলাবো, তারপর তোমাকে সামলাবো। এক মিনিট, আমাকে দেখে টের পাওয়া যায় না, কিন্তু আমি খুব রাগাশ্রয়ী। আপনি যান, আপনি বেরোন বলছি। দেখেছেন কি মায়ের পায়ের জবার মতন পড়ে গেলেন। চলুন চলুন, ওঠা যাক। আমি তোকে বলে রাখছি, এই পা যদি আমি তোকে না ছাড়া করিয়েছি, নিয়ারিকে যদি বিয়ে না করেছি, আমি 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 জন্মেও বলছো। আর বোতলটা না ছাড়লে না, সেটা এমন একটা জায়গায় গিয়ে ঢুকবে যে আপনি টের পাবেন। Get out! ব্যথা আছে। ধন্যবাদ। লজ্জা দেবেন না। তা আপনি হঠাৎ এখানে এলেন কি করে? আপনাকে বিদায় জানাতে। কেন?
মানময়ী গার্লস স্কুলের চাকরিটা কি একাই পেয়ে গেলেন নাকি? না না, তার কোনো সম্ভাবনাই নেই। অ্যাপ্লিকেশনই করতে পারলাম না, আপনি তো রাজি হলেন না। চিনি না শুনি না একজন পুরুষের সাথে বিয়ের অভিনয় করার প্রশ্ন। না না না, আপনি ভুল করছেন, বিয়েটা নকল, আই মিন ফলস। অদ্ভুত। তা এখন যাচ্ছেন কোথায়? ঘরের ছেলে ঘরে ফিরছি। আসল ব্যাপারটা কি জানেন, আমার মেস মালিক আমাকে আর ধারে থাকতে দেবে না, আর আমার চেনাশোনা যারা যারা আছে তারাও আমাকে মনে হয় না এক ফোঁটাও ধার দিতে রাজি হবে। তাই চলে যাচ্ছেন কলকাতা ছেড়ে। হেরে গিয়ে হটে যাচ্ছেন, আর ঘরে ফিরে কি করবেন? হাহুতাশ করবো, দুঃখ করবো। আপনি তো আর আমার কোনো উপায় রাখলেন না। ও, দোষটা এখন আমার? না, দোষ আপনার না হলেও আমাকে বাঁচাবার পর কিছুটা দায়িত্ব তো আপনার উপর বর্তাচ্ছে। এখন দায়িত্ববোধে ভাসাতে চাইছেন? আপনি তো আমার সেই নাছর বান্দা। উপায় না থাকলে বান্দা আর কি করবে বলুন? তাহলে বিদায় জানাতেই বা এলেন কেন? আমাকে দায়িত্বটা মনে করিয়ে দেওয়ার জন্য? আমি কিন্তু একেবারেই চাই না যে আপনি হেরে গিয়ে কলকাতা ছেড়ে পালিয়ে যান। বরং থাকুন, লড়াই করে নিজের অধিকারটা কেড়ে নিন। এত সাহস আমার একার নেই। আর তাছাড়া এই শহরে আপনি আমার একমাত্র বন্ধু যে আমার জন্য লড়াই করতে পারে। ও, আই সি। এই বন্ধুত্বের খাতিরে ফার্নান্ডেজকে বিয়ে না করে আপনার সাথে বিয়ের অভিনয় করতে হবে। শয়তান হলেও সে তো চেনা, আর আপনি সম্পূর্ণ অচেনা। অচেনা হলেও শয়তান তো নই আমি। আমাকে বিশ্বাস করে দেখতে পারেন, আমি একজন সৎ সরল গ্রামের ছেলে। পেটের ধান্দা না থাকলে হয়তো গ্রাম ছেড়ে শহরেই আসতাম না। আপনাকে বিশ্বাস করব কি করে? বিশ্বাস বিশ্বাস তো খানিকটা করতেই হবে আপনাকে। আপনার যিশুকেও তো বিশ্বাস করতে হয়েছিল। বিশ্বাস করে তো যিশু ঠকেছিলেন, ক্রসে চড়ে তাকে মরতে হয়েছিল। আমাকে বিশ্বাস করে দেখুন, ঠকবেন না।